আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদা আক্তার ইভা। শুরুতে সংবাদ শিরোনাম। ইউএন হাউস উদ্বোধন করেছেন আন্তোনিও গুতেরেস। রমজানের দ্বিতীয় সপ্তাহে জমে উঠেছে শপিং মার্কেটগুলো। ফাহাদ হত্যা মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রোববার। এবং ইপিএল তারকা হামজাকে বরণ করে নিতে প্রস্তুত বাফুফে। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। 4 দিন সফরের অংশ হিসেবে ইউএন হাউস উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ তৃতীয় দিনে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ মহাসচিব ইউএন হাউস উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন। এ সময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে আন্তোনিও গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে অংশ নেন। মধ্য রমজানে সরব ঈদের মার্কেট। রমজানের দ্বিতীয় সপ্তাহে আজ ছুটির দিন হওয়ায় রাজধানীর মার্কেট বিপণী বিতানে ছিল ক্রেতাদের ভিড়। নিজের ও পরিবারের জন্য কিনছেন ঈদের নতুন জামাকাপড়। অন্যদিকে ব্যবসায়ীরাও তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। আলামিনকে সাথে নিয়ে রাজধানীর মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আবু তাহের নয়ন। দর্শক, স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। আমি আছি ঈদ বাজারে, কুরাইশ নিউজের ঈদ বাজার, আছি মিরপুর 10-এ শাহালি প্লাজায়। রমজানের শুরুতে ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করলো, মধ্য রমজানে কিন্তু তারা আশার বাণী শোনাচ্ছেন। তারা বলছেন ছুটির দিনগুলোতে জমে উঠছে ঈদের কেনাকাটা। সব ধরনের পোশাক এবং প্রসাধনী সব ব্যবসায়ীরা জানিয়েছেন যে এবারের ঈদের বাজার হয়তোবা এখন জমে উঠবে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। শাহালি প্লাজায় আপনি একজন ব্যবসায়ী, কেমন দেখছেন এবারের ঈদের বাজার? কুরাইশ নিউজকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আলামিন কসমেটিকের পক্ষ থেকে বলতেছি, বর্তমান ছুটির দিনে একটু কাস্টমারের সংখ্যা একটু বেশি। আমরা ব্যবসায়ী হিসেবে শুক্র এবং শনিবারটাকে আমরা সবসময় আশাবাদী থাকি। এদিন কাস্টমারের সংখ্যা বেশি থাকার কারণে আমরা একটু আশাও বেশি করি। তাই ঈদ বাজারের যেহেতু 15 রোজা এখন চলতেছে, ওইভাবে মার্কেট এখনো জমে ওঠেনি। তা আমরা এখনো আশাবাদী সামনের দিনগুলো ভালো হবে। এখনো মোটামুটি তেমন করে বেচাকেনা শুরু হয়নি। আলহামদুলিল্লাহ, আশা করতেছি সামনের দিকে একটু ভালো হবে। কাস্টমারের চাপ বেশি পড়তেছে, সকাল থেকে কাস্টমারের চাপ। কি ধরনের পোশাক কিনবে? কোন রঙের পোশাকটা তুমি খুঁজছো? পাকিস্তানি ড্রেস কিনবো। এবারে তো ট্রেন্ডিং এ হচ্ছে পাকিস্তানি ড্রেস, কিন্তু বাজেটের থেকে হচ্ছে দামগুলো বেশি পড়তেছে। বাজেট ধরেন আমাদের 5 বা 6 হাজার, সেখানে এখন এক একটা ড্রেস প্রতি আমাদের 8 হাজার বা 10 হাজার এরকম লাগতেছে। এখনো তো কেনাকাটা কিছু হয়নি। আচ্ছা, তুমি পছন্দের কি কিনবে এই ঈদে? শার্ট প্যান্ট এরকম কিছু কোন রঙের? দেখি কি রং কেনা যায়। দামের ক্ষেত্রে কেমন দেখছেন? বেশি দাম বেশি আছে, আবার মানুষের পছন্দ অনুযায়ী কিনে। কি কিনবে? জামা আর পাঞ্জাবি। কি রঙের পোশাক কিনবে? পাঞ্জাবিটা কি ধরনের, কি রঙের হবে? সাদা। রমজানের শুরুতে ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করলেও এখন জমে উঠেছে ঈদের বাজার। তারা বলছেন তাদের প্রত্যাশা অনুযায়ী এবারের ঈদের বাজার জমে উঠবে। আবু তাহের নয়ন, কুরাইশ নিউজ, ঢাকা। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রোববার নির্ধারণ করা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের
হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়। আবরার হত্যা মামলাটি রোববার সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয় এবং তা শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এবার জেলা সংবাদ। পটুয়াখালীর বাউফলে ইফটিজিং এর শিকার হয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। উপজেলার শৈলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোরীর নাম নাজনীন জাহান কুমকুম। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া আসার পথে একই স্কুলের রিয়াদুল ইসলাম তাওসিন নামে এক এসএসসি পরীক্ষার্থী তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। বিষয়টি তার পরিবার, স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তের পরিবারকে জানালেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। মৃত্যুর দিন বিকেলে এক সহপাঠীর সঙ্গে তোলা তার একটি ছবি তাওসিন ফেসবুকে পোস্ট করে এবং বাজে মন্তব্য লেখে। মেয়েটি এ ঘটনার অপমান ও লজ্জাজনক মনে করে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। একটি স্বপ্ন, একটি লক্ষ্য, একটি নতুন যাত্রা। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে পাড়ি জমাচ্ছেন দূরের গন্তব্যে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। উচ্চশিক্ষার জন্য এটি একটি স্বপ্নের জায়গা। কিন্তু এই স্বপ্ন কি এত সহজেই ধরা দেয়? বিস্তারিত থাকছে আমার করা ডেস্ক রিপোর্টে। জ্ঞান অর্জনের স্বপ্ন, বিশ্বজয়ের প্রত্যয়। বাংলাদেশি শিক্ষার্থীরা আজ নিজেদের সীমানার গণ্ডি পেরিয়ে ছুটছে উচ্চশিক্ষার নতুন দিগন্তে। আর এই স্বপ্ন পূরণের অন্যতম কেন্দ্রবিন্দু মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা। বিশ্বমানের শিক্ষা, অত্যাধুনিক গবেষণা এবং সীমাহীন সম্ভাবনার এক বিশাল জগৎ। কিন্তু এই পথে শুধু সুযোগই নয়, রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জও। প্রথম চ্যালেঞ্জ ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা। কিন্তু সৌভাগ্যক্রমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যেমন ফুল ব্রাইট স্কলারশিপ, হামফ্রি ফেলোশিপ, টমাস জেফারসন স্কলারশিপ, এডুকেশন USA স্কলারশিপ। শুধু স্কলারশিপই নয়, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য নিয়ে আসে গবেষণা, ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের অসাধারণ সুযোগ। কিন্তু এই পথটাও এতটা সহজ নয়, আছে বিভিন্ন চ্যালেঞ্জও। জীবনযাপনে উচ্চ ব্যয়, কঠিন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পার্থক্য, ভিসা ও অভিবাসন জটিলতা এবং একাকিত্বের মতো মানসিক চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জসমূহ মোকাবেলার প্রয়োজন কিছু পদক্ষেপ, যেমন পড়াশোনার পূর্বে বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা, খরচ ও বাজেট সম্পর্কে বাস্তবসম্মত পরিকল্পনা, নতুন পরিবেশের সাথে মানিয়ে চলার জন্য পূর্ব প্রস্তুতি ও মানসিক প্রস্তুতি গ্রহণ। পথগুলো যত কঠিনই হোক, তবে অসম্ভব নয়। ঝুঁকিপূর্ণ কিন্তু অপার সম্ভাবনাময় যাত্রা, যেখানে শুধুমাত্র প্রতিভা নয়, দরকার অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রম। আজ যারা এই পথে পা রাখছেন, আগামীকাল তারাই হয়তোবা হয়ে উঠবেন নতুন যুগের পথ প্রদর্শক। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। জানাবো খেলার খবর। 17 তারিখ সিলেট বিমানবন্দরে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা। সময় কম থাকায় হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। তবে হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, তারপর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।
জামাল ভুঁইয়া, তারিক কাজীর মতো প্রবাসী ফুটবলাররা লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। তাদের সঙ্গী হওয়ার অপেক্ষায় হামজা দেওয়ান চৌধুরী। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ডিফেন্ডারের। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলারকে বরণের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। এবার বাংলাদেশের সিনেমায় দেখা মিলবে পাকিস্তানি মডেলের। ফোর্স নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ। এ খবর পেতে নেটিজেনরা উৎসুক জারা সম্পর্কে। সবার এক প্রশ্ন, কে এই জারা? জারা পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী। মডেলিং এর ব্যস্ততার পাশাপাশি ছোট পর্দায়ও বেশ জনপ্রিয় তিনি। বেশ কিছু পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করেছেন জারা। টিভি সিরিজগুলোতে জারার অভিনয়ে দাগ কেটেছে দর্শকদের মনে। এরই মধ্যে দেশটির বড় পর্দায় অভিষেক হয়েছে এ মডেলের। ছুলে আসমান নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এরপর তার সঙ্গে ফোর্স সিনেমার 30 সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন পরিচালক আসিফ ইকবাল, যেখান থেকে তাকে অ্যাকশন হিরোইন হিসেবে নির্বাচন করা হয়। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউএন হাউস উদ্বোধন করেছেন আন্তোনিও গুতেরেস। রমজানের দ্বিতীয় সপ্তাহে জমে উঠেছে শপিং মার্কেটগুলো। ফাহাদ হত্যা মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রোববার। এবং ইপিএল তারকা হামজাকে বরণ করে নিতে প্রস্তুত বাফুফে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদা ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।